ধরো তো, ধরে দাও। কি তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি একটু এদিকে চেপে যাও। তুমি আসো, কোষা মেয়ে এদিকে আসো। আর আমরা পিছনে আসি। এদিকে আসো, এদিকে আসো। বিশাল ক্যামেরাটা ভালো আছে তো। বুনিশা একটু চেপে যাও। তোর ক্যামেরা মোশনা পিছনে দাও। এদিকে আসো। ওকে দেখা যাচ্ছে না। ওই ওই ওখানে যাও, ওখানে যাও। এইদিকে আসো। এটা জানি দাও তো। আরে লাইটটা গার্ডেনটা কোথায়? লাইট দাও, আমি এইদিকে গেছিলাম। কাকে দিলি লাইটার? তোর হাতে। এই যে আমার ওই যে লাইটার এই সবাই তাকাও এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর বলো সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, দেখে নিয়ে বুঝতেই পারছো। আর এগুলো ছিল মেয়ের জন্মদিন, মানে ছোটো মেয়ের জন্মদিনের ব্লগ ছিল। তো শেয়ার করবো না ভেবেছিলাম, করে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেল। তো এটাই আফসোস লাগছিল যে শেয়ার করব কেমন হচ্ছে বা কেমন হবে জিনিসটা, না ভেবে শেয়ার করে দিলাম। তো এটাও ছিল দ্বিতীয় সেলিব্রেশন, বার্থডে। তো বাড়িতে একবার বার্থডে করেছি, তারপর বড় মেয়ে যে আবৃত্তি শেখানো হয় ঐক্যতানে। তো এখানে হচ্ছে গিয়ে সব বাচ্চারা ছিল বলে আমারই খুব একটা ইচ্ছে ছিল যেখানে একটা সেলিব্রেশন হবে, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো, খুব ইচ্ছা হচ্ছিল। তো সব বাচ্চাদের জন্য একটু ছোটোখাটো একটা আয়োজন করেছি, বাচ্চার যে গার্জিয়ানরা সবাই ছিল তাদের জন্য। তো এখানে সেদিন একটা প্রোগ্রাম করা হয়েছে, ছোটো মোটো সবাই ব্যবস্থা করেছে। এই কেক কাটিং এটা ওটা এগুলোর ব্যবস্থা কিন্তু ছিল না। তো এই ব্যবস্থাগুলো করেছে মাস্টারমশাই বা বাচ্চাদের যে গার্জিয়ানরা ছিল, এই দিদিরা সবাই মিলে করেছে। খুব ভালো লাগছিলো আর খুব ভালো লাগলো যে দুবার সেলিব্রেশন হলো। আর সবথেকে যেটা ভালো লাগছিলো বাচ্চাদের আনন্দ ফুর্তি দেখে। তো সেখানে আমার বাড়ির ব্লগটা তো দিয়ে দিয়েছি, তোমরা দেখেছোই। জন্মদিনের ব্লগটা বাড়িতেও সেরকম করে করবো না হয়ে গেছে। এখানে হচ্ছে ক্লাসরুমে দেখতে পাচ্ছ এখন কেক কাটিং হলো। তো আমি একটু টিফিনের ব্যবস্থা করেছি, আর সব ব্যবস্থা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম। তারপর হচ্ছে জলটা নেওয়া হয়নি, শুধু জলটা তোমাদের দাদাভাইকে আনার জন্য পাঠিয়েছিলাম, সেই ফালাকাটার থেকেই জলটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সবাইকে হাতে হাতে টিফিনটা দিই। আর ছোটো নেই বড় নেই, সবারই একই রকম টিফিন করেছিলাম, এক মাপের পরিমাণ। তো শুধু টিচারটা একটু অন্যরকম আলাদা হয়েছিল, তো সেটা পার্সোনাল। যাই হোক, সবাই খুব আনন্দ ফুর্তি করলাম, খুবই ভালো লাগলো। মানে ক্লাস হয়ে গেছে, আমার যেতেও অনেকটা লেট হয়েছিল, ক্লাস করারই কথা ছিল না। সবাই সমস্ত জোগাড় করতে করতে আমি সবার লাস্টে গেছি, ক্লাস আধা হয়ে গেছে। তারপর তো ওখানে গিয়ে দেখলাম ক্লাস শেষ, আমার জন্যই ওয়েট করছে। আর আমিও ফোন করে বলে দিয়েছি লাস্টে যে আসবো, অবশ্যই কথা দিয়েছি যেহেতু। তো সবাই আমার অপেক্ষায় ছিল, আর অনেকটা লেটে গেছিলাম আমি। তো তোমাদের দাদাভাইও কাজে গেছিলো, আমার একাই যাওয়ার কথা ছিল। ওই আমাকে বললো যে ও আমার সাথে গিয়ে একটু হেল্প করবে, সেই কারণে দেরি এতটা। তারপর ক্লাস হয়নি বলতে হয়েছে আবার আমার মেয়ের যাওয়ার পরে আধা ঘন্টার মতো আবার আলাদাভাবে, সেরকম সবার সাথেই আলাদাভাবে ক্লাস নিয়েছে আধা ঘন্টার মতো। তারপর হচ্ছে ক্লাস ছুটির সময় এই মানে একটা ছোটো মোটো একটা প্রোগ্রাম। তো এখানে হাতে হাতে সবাই করে দিচ্ছিল। আর বললামই তো যে তোমাদের দাদাভাই ফোনটা ধরে দিচ্ছিলো, তোমাদের দাদাভাইয়ের ফোন এসছে, কথাও বলছিল। এখানে মমতাদি ছিল, সব স্টুডেন্টের মায়েরা টুকিটাকি আমাকে অনেকটা সাহায্য করছিল। এটা হচ্ছে মেয়ের স্যার, ব্ল্যাক কালারে কেমন মানে কালার দুশো কালারের যে গেঞ্জি পরে, এটা মেয়ের স্যার ছিল। আর বাকিরা সব স্টুডেন্টের গার্জিয়ান, মা বাবা সবাই এসছে বাচ্চাদের সাথে। তো এখানে সবাইকে মানে দেওয়া হয়ে গেলে মায়ের ওখানে যাব, মানে আমার বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে ভাস্তিটাও বললাম আসতে, ওরা তো শরীরটা কেমন আছে না আছে ওটা দেখতে আর একটু দরকার ছিল, তো সেটার জন্যই যাব আর কি। আর ওখানে ভাবলাম যে তাহলে সবাইকে দিয়ে তো বাড়তি কিছু টিফিন নিয়ে এসেছি, তো ওগুলো পরে বাড়িতে মাকে দিয়ে দেব। সবাই আছে মনে করো, আর বড় মেয়েও থাকবে বাড়িতে কয়েকদিন, মানে ভাস্তিটা যেহেতু বাড়িতে আসে। তো মা আর ভাইয়ের বউ বলছিল ফোনে যে এরকম দিদি বা চুমকি বাড়িতে রেখে যাও, ওকে সপ্তাহখানিক থাকবে। পুচকিটাকে যেহেতু অপারেশন করে নিয়ে এসছে, তো একা একা থাকে মনে করে। আর সত্যি কথা বলতে আমাদের বড় পুচকিকে খুবই ভালোবাসে ভাস্তিটা। তো একসাথে যদি থাকে বা সামনে থাকে দেখে খুব খুশি হয়।
তার জন্যই বলছিল শরীরটাও ভালো না, একটু থাকতো, সপ্তাহখানিকের মতো স্কুল ছুটি ছিল, সেই কারণে ওকেও রেখে আসবো আর কি বাড়িতে। তো দেখতে পাচ্ছ বাচ্চাদের মতো এরকম টিফিনের ব্যবস্থা বলতে সেরকম একটা কিছু ছিল না। টিফিনে ছিল কেক, একটা করে ফ্রুটি, আর জলের বোতল, আর একটা মানে 40 টাকা 30 কি 40 টাকা টিফিন করা হয়েছিল। তো এরকমটাই সবার সমান সমান দিলাম। আর টুকিটাকি আর যেই স্টুডেন্টগুলো 1-2 জন স্টুডেন্ট ছিল, তো যারা আসেওনি তাদের গার্জিয়ানকে দিয়ে দিয়েছিলাম বাড়িতে দেওয়ার জন্য। সবাই যদি আসতো তাহলে আরও কতই না ভালো লাগতো, কিন্তু যাই হোক যারা যারা এসেছিলো খুবই ভালো লেগেছিলো, খুবই ভালো লাগছিলো। আর সত্যি সবাই খুব ভালো, মানে স্টুডেন্টগুলো বলো, স্টুডেন্টের মা বাবা সবাই সত্যি খুব ভালো, কথাবার্তা খুব ভালো লাগে বা ভালো লাগছিলো। আর প্রত্যেক সপ্তাহে যাই, মাসে হচ্ছে মেয়ের 4টে করে ক্লাস, অনলাইনে 4 দিন ক্লাস হবে, আর 4 দিন হচ্ছে রবিবার করে, সপ্তাহে রবিবার করে ওই মানে গিয়ে গিয়ে ক্লাস করাতে হয়। তো যাই হোক এখন সবাইকে দেওয়া কমপ্লিট হলো, এখন ভাবছি রওনা হবো বাড়ি এদিকে, কারণ বাড়িতে গিয়েও তো একটু লেট হবে, বাড়িতে আবার আত্মীয় এসছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর বেশি লম্বা করব না বা শেয়ার করতেও যাচ্ছি না, কারণ এই পার্সোনাল এই ব্লগটা আমি মানে আলাদাভাবে একটু করতে চাইছিলাম, যে একটা স্মৃতি হয়ে থাকবে সবার ভালোবাসা, তাই আর কি সেরকম আলাদাভাবেই পোস্ট করব। তো বাড়ির আর সেরকম কোনো ব্লগ এখানে শেয়ার করব না বা করিনি। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। আর ডেলি এখন লাইভে আসছি, শর্ট দিচ্ছি, শর্ট ভিডিওটা আমার বেশিরভাগ দেওয়া হয়, কিন্তু ডেলি ব্লগটা দেওয়া হয় না। ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব। খুব ভালো ভালো মুহূর্ত মিস করে ফেলছি বা তোমাদেরও দেখানো হচ্ছে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই ভিডিও দেখো।